সমাজ বাংলার মুসলমানরা তোমাদের সঙ্গে আছে। ভারত জুড়ে তোমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোলো। প্রয়োজনে আমরা দিল্লি অভিমুখে লং মার্চ করব। ভারত সামরিকভাবে যখন পাকিস্তানের দিকে ঝাঁপিয়ে পড়বে, তখন পাকিস্তান কি ভারতের ওপর পারমাণবিক হামলা চালাবে? পাকিস্তানের বিভিন্ন মিডিয়া, পাকিস্তানের দায়িত্বপ্রাপ্ত যারা মন্ত্রীরা রয়েছেন, তারা কার্যত এইভাবেই তোপ দাগছেন। তারা বলছেন যে ভারতের দিকে 130টা পারমাণবিক অস্ত্র তাক করে বসানো রয়েছে। পৃথিবীর আর কোনো দেশের দিকে নাকি তাদের এই পারমাণবিক অস্ত্র তাক করে বসানো নেই। গোপন ডেরা থেকে 130টা পারমাণবিক অস্ত্র ভারতের দিকে তাক করে বসানো রয়েছে, বলছেন কে? হানিফ মোহাম্মদ। এটা কতটা হাস্যকর, কতটা সত্যি? তারা যদি 130টা পারমাণবিক অস্ত্র আমাদের দিকে তাক করে বসে থাকে, তাহলে ভারত কি করছে? সেই প্রশ্নের জবাব পেতে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতেই হবে আমাদের পর্ব শেষ পর্যন্ত। কিন্তু যে তথ্য আপনাদের সামনে দেব, যে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ভারতের জন্য চিন্তা বা উদ্বেগের নয়। বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ঘটে চলা একের পর এক ঘটনা ভারতবাসীকে স্তম্ভিত করে দিচ্ছে। রাজ্যে যেমন পুলিশ প্রশাসন বলেছে যে এখানে পাকিস্তানের পতাকা পোড়ানো যাবে না, ঠিক তেমনি আবার দেশের বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষ পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে কোথাও রাস্তার মধ্যে পাকিস্তানের পতাকাকে ফেলে রেখেছে, কোথাও পতাকাকে জ্বালিয়ে তারা তীব্র প্রতিবাদ যখন জানাচ্ছেন, তখন আমাদের এই দেশে বসবাস করা কিছু লোকজন, আমি জানি না এদেরকে কি ভাষা বলা যাবে, তারা তীব্রভাবে ভারতীয়দের ওপর, হিন্দুদের ওপর আক্রমণ করছে। কেন পাকিস্তানের পতাকা জ্বালানো হবে সেই প্রশ্নের উত্তর খুঁজতে তারা হামলা চালাচ্ছে। আপনারা একবার কল্পনা করে দেখুন যে ভারত ইতিমধ্যেই কতটা পাকিস্তানের দখলে চলে গিয়েছে। আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই এদের ধরে ধরে এদেরকে শনাক্তকরণের কাজটা করছে। আপনারা সকলে মিলে সাহায্য করুন প্রশাসনকে, এই ধরনের লোকজনদের আইডেন্টিফাই করে রাখুন। বর্তমান প্রশাসন যদি কোনো কাজ না করে, তাহলে আগামী প্রশাসনের জন্য অপেক্ষা করুন। তবে পারমাণবিক অস্ত্রের ভয় যে দেখাচ্ছে পাকিস্তান, সেটা কতটা হাস্যকর আজকের পর্বে আপনারা শুনতে পাবেন, বুঝতে পারবেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসএবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব। আমি প্রলয় আপনাদের সাথে। আমি প্রথমে সেই স্পিচটা দেখাবো যেখানে হানিফ মোহাম্মদ, পাকিস্তানের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, মাথায় বুদ্ধি রয়েছে বলে তো মনে হয় না, তিনি ভারতকে ভয় দেখাচ্ছেন এমন ভাবে যেন ভারত হাতে চুরি পরে বসে রয়েছে। তারা নাকি শোকেস করার জন্য তাদের পারমাণবিক অস্ত্রগুলো সজ্জিত করে রাখেনি, ভারতের দিকে নাকি 130টা পারমাণবিক অস্ত্র তাক করে রেখে দিয়েছেন তারা। কতটা হাস্যকর আমি জানাবো, তার আগে তার বক্তব্যটা আপনারা নিজের কানেই একবার শুনে নিন। ये ना कहा अगर हमारा पानी बंद करेंगे तो फिर जंग के लिए तैयार हो जाएं। ये जो गोरी शहीन गजनवी, ये चौकों में सजाने के लिए नहीं हमने रखे हुए, ये हमने हिंदुस्तान के लिए रखे हैं बाबा। ये जो 130 एटॉमिक हमारे पास वेपन है, वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए, और आपको पता ही नहीं कि हमने पाकिस्तान के किस किस हिस्से में रखे हुए हैं। ये दुनिया भी जानती है, आप भी जानते हैं, वरना आप तो इतने मक्कार बनिए हैं कि अभी तक पाकिस्तान के ऊपर कई दफा हमलावर हो चुके होते। आपने बड़ी दफा कोशिश की, लेकिन जब आपको पता चला कि हमारे शाहीन जो है फिजाओं में आ गए हैं, तो आप भाग गए। तो इसलिए मैं दोबारा दोहराने लगा हूं, ये जो बैलिस्टिक मिसाइल हैं, ये जो क्रूज मिसाइल हैं, ये जो शाहीन है, गौरी है, ये मैं फिर दोहराने लगा हूं, ये हमारे चौकों में नहीं है, ये हमारे बिल्कुल आप इनका रुख आपकी तरफ है और किसी की तरफ नहीं है। तो इसलिए ये सोचना भी ना कि आप पाकिस्तान की हदूद को क्रॉस करोगे। अगर सोचोगे भी तो उसका खमियाजा आपको भुगतना पड़ेगा किसी सूरत। हाँ, आपने तो हमें धमकी दी। শুনলেন বক্তব্যটা। নিশ্চিতভাবে পাকিস্তান পরমাণু শক্তিধর একটি দেশ, কিন্তু সেই পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম যে সমস্ত
যে সমস্ত যুদ্ধযান তাদের রয়েছে সেগুলো কতটা টেস্টেড। চীনের ওপর ভরসা করে পাকিস্তান এখনো পর্যন্ত এমন একটা যুদ্ধেও অংশগ্রহণ করেনি যেখানে পাকিস্তান জয়লাভ করতে পেরেছে। এহেন পাকিস্তানের এই মুখের ওপর বলা কিছু বক্তব্য বাজার গরম করা, সোশ্যাল মিডিয়া গরম করতে পারে, কিন্তু যুদ্ধের ক্ষেত্র নয়। আমি আপনাদের বলবো 2023 নাগাদ ভারতের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ছিল 160-এর কাছাকাছি, সেখানে পাকিস্তান কিছুটা এগিয়ে ছিল পারমাণবিক অস্ত্রের দিক থেকে 170-টির কাছাকাছি। তারপরে সকলকে চমকে দিয়ে 2024-এ যখন তথ্যটা সামনে আসলো তখন পাকিস্তানের সেই 170টি যখন রয়ে গিয়েছে, ভারত তখন পাকিস্তানের থেকে 2টি পারমাণবিক অস্ত্র এগিয়ে গিয়ে 172টিতে পরিণত হয়েছে। আর আজকের বর্তমান হিসাব কি জানেন? বর্তমানের হিসাব ভারতের কাছে এক্স্যাক্টলি কত রয়েছে কেউ বলতে পারে না, কিন্তু তা সত্ত্বেও আমি আপনাদের সামনে একেবারে খবর থেকে দেখাতে চাইছি। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট তাদের তরফ থেকে যে তথ্য উঠে এসেছে, পাকিস্তানের হাতে এখনো 2025-এ এখনো পর্যন্ত 170টি পারমাণবিক অস্ত্র রয়েছে, ভারতের হাতে এই মুহূর্তে 180টি। দ্রুত গতিতে নিজেদের পারমাণবিক শক্তি বাড়িয়ে চলেছে ভারত, অনতি দূরে এই সংখ্যাটা অনেক অনেক বেড়ে যাবে। কিন্তু এর থেকেও প্রশ্ন হচ্ছে যে শুধু পারমাণবিক অস্ত্র তৈরি করাই নয়, সেই অস্ত্র বহন করতে সক্ষম সব দিক থেকে জল, স্থল এবং বায়ু, এই 3 দিক থেকেই পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম ও যুদ্ধযানের প্রয়োজন। পাকিস্তানের সেটা নেই। পাকিস্তান চীনের পায়ে পড়ে দীর্ঘদিন ধরে বসে রয়েছে একটি কারণে, ভয়ে ভীত হয়ে। কি জানেন? তাদের সমুদ্র পথে এমন কোন ফ্রিগেট, এমন কোন যুদ্ধ জাহাজ নেই তাদের কাছে যেটা সমুদ্রের গভীর থেকে, বা সাবমেরিন নেই তাদের কাছে সমুদ্রের গভীর থেকে তারা পরমাণু অস্ত্র ছুটতে পারে, ক্যারি করতে পারে, এরকম কোন সাবমেরিন, কোন ফ্রিগেট তাদের কাছে নেই, বা ডেস্ট্রয়ার পাকিস্তানের কাছে নেই। কিন্তু ভারতের কাছে আছে ডেস্ট্রয়ার, সাবমেরিন এন্ড ফ্রিগেট, যেগুলো পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। সমুদ্রের নিচ দিয়ে বা সমুদ্রের ওপর দিয়ে গিয়ে, ফ্রিগেট হলে সমুদ্রের ওপর দিয়ে গিয়ে পাকিস্তানের আরব সাগর পেরিয়ে পাকিস্তানের করাচিতে হামলা করতে পারার ক্ষমতা রাখে সেগুলো। পাকিস্তানের কাছে এরকম একটিও যুদ্ধ জাহাজ নেই। আইএনএস বিক্রান্ত তাদের মধ্যে অন্যতম, আইএনএস তাসিল, এইরকম আরো বেশ কয়েকটা যুদ্ধ জাহাজ ভারতের, সেগুলো পারমাণবিক অস্ত্র বহন করতে পারে জলের দিক থেকে, যেটা পাকিস্তান পারে না। আমি আপনাদের এইখানে দাঁড়িয়ে আমি বলতে চাইবো যে পাকিস্তানের ছোট ভাই আসলে উগ্রপন্থী ক্রমশ ভাই হয়, ভাই হয়ে যায় না। পাকিস্তানের উগ্রপন্থীদের হাত থেকে বাঁচিয়েই তো বাংলাদেশ সৃষ্টি করা হয়েছিল, কিন্তু সেই কাদের সৃষ্টি করা হয়েছিল? সেখানে তো উগ্রপন্থীর চাষ। তাই একটা সময় দীর্ঘদিন পর সেই উগ্রপন্থীরা মিলে গিয়েছে। কি আওয়াজ উঠছে বাংলাদেশের মাটি থেকে শুনবেন? শুনে নিন একবার নিজের কানে। পাকিস্তানের সপক্ষে রয়েছে এবং ভারতের মুসলিমদের পক্ষে তারা দাঁড়াচ্ছেন, অর্থাৎ ভারতের মুসলিমদের তাতানোর চেষ্টা করছেন এই মুহূর্তে। কিন্তু ভারতের মুসলিমরা রয়েছেন, ঝন্টু শেখের মতো মুসলিমরা রয়েছেন, যারা বর্ডারে দাঁড়িয়ে ভারত মাতাকে সম্মান অটুট রাখতে গিয়ে নিজেদের বুকে গুলি খেয়েছেন। ঝন্টু শেখদের মতো মুসলমান ভারতের মধ্যে রয়েছে। আপনারা শুনে নিন বাংলাদেশের লোকজন, জামাত, তারা কি বক্তব্য বলছেন। শুনুন, নিজের কানে শুনুন। হে ভারতের মুসলমান সমাজ, বাংলার মুসলমানরা তোমাদের সঙ্গে আছে। ভারত জুড়ে তোমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোলো। প্রয়োজনে আমরা দিল্লি অভিমুখে লং মার্চ করব। কোটি জনতা নিয়ে ভারতকে আবার হিন্দুত্ববাদ থেকে মুক্ত স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রয়োজনে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভারতের মুসলমানরা যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো কার্যক্রম গ্রহণ করে, বাংলাদেশের মুসলমানরা সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারত বিরোধী প্রতিবাদী কর্মসূচি পালন করবে ইনশাআল্লাহ। সেই সাথে আমরা বলতে চাই, ইনশাআল্লাহ আগামী 3রা মে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ভারতের ওয়াকফ বিল পাস এবং মুসলিম নিধনের প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে।
বাংলাদেশ খেলাফত মজলিস হেফাজতে ইসলাম বাংলাদেশের সেই মহাসমাবেশের সাথে সম্পূর্ণ একাত্মতা পোষণ করে। শুনলেন, এই হচ্ছে বাংলাদেশ। এদেরকে আমরা স্বাধীন করেছিলাম আর তারা বিভাজন চাইছে। ভারতের মধ্যে মুসলমানদের জন্য তাদের প্রাণ কাঁদছে। আমার মনে হয় ঝন্টু শেখকে সমর্থন করেন যারা, তাদের প্রাণ কাঁদছেন না ওই সমস্ত মুসলমানদের জন্য। ওরা দেশদ্রোহী। আর আমাদের দেশের মুসলমানদের একটা বড় অংশ তারা দেশপ্রেমী। হ্যাঁ, কিছু অংশ রয়েছে যারা পাকিস্তান জিন্দাবাদ এখনো বলছেন, কিন্তু সেটাই সমগ্র মুসলমান সমাজ নয় আমি বিশ্বাস করি। আমি আপনাদের দেখাতে চাইবো এইখানে কিভাবে মিথ্যে খবর পরিচালনা করছে বাংলাদেশের সংবাদ মাধ্যম। আমি জানি না এর কোনো আইনি প্রক্রিয়া নেওয়া যায় কিনা, কিন্তু আপনারা দেখুন খবরে প্রথম আলো বাংলাদেশের খবরে তাদের অন্যতম জনপ্রিয় পত্রিকা কি লেখা রয়েছে দেখুন। পারমাণবিক অস্ত্রে এগিয়ে পাকিস্তান, সার্বিক ক্ষমতায় ভারত। মিথ্যে তথ্য পরিবেশন করে ওদের জেহাদিদের খেপাচ্ছে। পারমাণবিক অস্ত্রে নাকি এগিয়ে পাকিস্তান। 10 বছরের রিপোর্ট, আগের রিপোর্ট হলে তাও মানতে পারি, যেখানে ভারত 2টি অস্ত্রে মাত্র পিছিয়ে ছিল। আর আজকের আপনাদের সামনে আমি দেখালাম আমেরিকার গোয়েন্দা দপ্তরের তথ্য বলছে ভারত 180, পাকিস্তান 170। তাও কেউ জানে না ভারতের আসল পারমাণবিক শক্তি কতটা রয়েছে, কেউ জানে না। এইখানে দাঁড়িয়ে মিথ্যে খবর পরিবেশন করছে প্রথম আলোর মতো জনপ্রিয় বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলি। আমি এই জায়গাটায় ব্যাপারটিকে আরো বেশি হাস্যকর করে তোলার জন্য আপনাদের আমি দেখাতে চাইব যে পাকিস্তান বালুচদের বিরুদ্ধে লড়তে পারে না। বালুচিস্তান তাদেরই অংশ, তাদেরই সব থেকে বড় প্রদেশ। সেই বালুচিস্তানের বাসিন্দারা তারা পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ জানাচ্ছে, ভারতকে সমর্থন করছে। নরেন্দ্র মোদীকে বলছে, নরেন্দ্র মোদী তুমি এগিয়ে যাও, আমরা তোমার পাশে রয়েছি। কোনো বিজেপি সমর্থক বলছে না, বলছে বালুচ। আপনারা দেখে নিন, নরেন্দ্র মোদীকে বলছে তোমরা এগিয়ে যাও, ভারত তুমি এগিয়ে যাও। ভারত এবং বালুচ এখন এক হয়ে গিয়েছে। এই পাকিস্তান বালুচকে সামাল দিতে পারছে না। কিছুদিন আগে বালুচ লিবারেশন আর্মির হাতে পাকিস্তানের 10 জন সেনাপ্রধান প্রাণ গিয়েছে। এরা বালুচদের অ্যাটাক ঠেকাতে পারে না, এরা ভারতের মিলিটারি অ্যাটাক ঠেকানোর জন্য কথা বলছে। আপনারা দেখে নিন সেই ভিডিওটা, যেখানে ভারতের এগিয়ে যাওয়ার জন্য বালুচরা দাঁড়িয়ে গেছে। দেখে নিন। बीजेपी मनोज तुम्हारे साथ है, कदम बढ़ाओ बीजेपी मनोज तुम्हारे साथ है, कदम अहेड मोदी गो अहेड मोदी मोदी। দেখলেন, বালুচরা ভারতের পাশে এসে দাঁড়াচ্ছে। তারা বলছে নরেন্দ্র মোদী তুমি এগিয়ে যাও। আমাদের ভারতের মধ্যে কিছু লোকজন বলছে পাকিস্তানের পতাকা পোড়ানো যাবে না। ভাবতে পারছেন একবার কোন ধরনের লোক আমাদের সমাজে বসবাস করে? এবার আপনারা বলুন, বাংলাদেশ কি এই ভিডিওগুলো পাচ্ছে? বাংলাদেশ এই ভিডিওগুলো দেখার পরেও কি সেখানকার উগ্রপন্থাদের খেপিয়ে তুলবেন, ভারত বিদ্বেষী মনোভাব করে তুলবেন, আর মিথ্যে খবর পরিবেশন করে বলবেন যে পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ, ভারতের থেকে এগিয়ে রয়েছে? যদি তাই মনে করেন তাহলে আরো একটা ভিডিও আপনাদের সামনে দেখাবো। ভারত যখন 3টি দিক থেকেই সামরিক শক্তি আস্ফালন করছে, যখন নিজেরা নিজেদের মধ্যে বিভিন্ন ট্রায়াল করছে, তখন পাকিস্তানও সেই পথ ধরছে। আর সেই পথ ধরতে গিয়ে কি হলো জানেন? আপনারা এই মুহূর্তে দেখুন আমাদের পর্দায় ছোট্ট করে পাকিস্তানের যে ট্যাঙ্কার গুলো রয়েছে, দীর্ঘদিন ধরে জং পড়ে যাওয়া ট্যাঙ্কার। একটা ভিখারি দেশ, টাকা নেই, নিজেদের লোকজনের খাওয়ার সুযোগ করে দিতে পারেন না, করাপশন করে ইতিমধ্যেই পাকিস্তানের টপ অফিসিয়ালসরা চলে গিয়েছে বিদেশের মাটিতে। ভয়ে তারা পাকিস্তান ছেড়ে ইতিমধ্যেই পালাতে শুরু করেছে। আর তাদের ট্যাঙ্কার গুলো দেখুন খারাপ হয়ে গিয়েছে। তাদের ট্যাঙ্কার গুলো খারাপ হয়ে গিয়েছে, প্রস্তুতি পর্বে সেগুলো কাজ করছে না। এই জং ধরা অস্ত্র নিয়ে তারা ভারতের বিরুদ্ধে লড়াই করবে। তাদের মন্ত্রী বলছে 130টা পারমাণবিক অস্ত্র নাকি তাক করে বসানো রয়েছে। আরে এরকম হবে না তো? পারমাণবিক অস্ত্র আবার নিজেদের দেশের মধ্যেই ফেটে গেল, সেরকম আবার হবে না তো এই জং ধরা অস্ত্র নিয়ে যুদ্ধ করতে গেলে? তাই আপনারা সতর্ক থাকুন, আপনারা সাবধান থাকুন। পাকিস্তানিদের থেকে নয়, সেটা আমাদের মিলিটারিরা বুঝে নেবে। আমাদের এই দেশের প্রশাসন, যে রাজ্য সরকার আমাদের এই বিপদের দিনে আমাদের দেশের পাশে দাঁড়াচ্ছে না,
যে ভারতীয়রা এই মুহূর্তে দেশের বিপদের দিনে তারা ভারতের পাশে দাঁড়াচ্ছে না, তাদের চিহ্নিত করে রাখুন। প্রশাসনের কাছে এদের ব্যাপারে খবর দিন। যদি প্রশাসন কোনো ব্যবস্থা নিতে না পারে বা না চায়, তাহলে অপেক্ষা করুন, আপনি সময় পাবেন। প্রশাসনের পরিবর্তনের পর আপনি সময় পাবেন উত্তর দেবার। ঠিক আপনাদের দেখিয়েছিলাম গুজরাটে, আসামে, উত্তরপ্রদেশে আজকে বেল্ট ট্রিটমেন্ট পাচ্ছে এই সমস্ত জিহাদিরা। পশ্চিমবঙ্গেও একদিন হবে, কিন্তু হয়তো কিছুদিন অপেক্ষা করতে হবে। সেই অপেক্ষা নয় আমরা করেই নেব। আপনাদের মতামত গুরুত্বপূর্ণ, আজকের পর্বে লিখে জানাবেন। প্রত্যেক ভারতীয়র মতামত আজকের পর্বে লিখে জানাবেন, তার কারণ আমাদের ইউনিটি পাকিস্তানের বুকে একমাত্র ভয় ধরাতে পারে। নমস্কার।